আজকে আমরা ঘড়ির রিলেটেড প্রবলেম সলভ করব। তো এই ঘড়ি রিলেটেড প্রবলেম সলভ করার জন্য জেএসটি অর্থাৎ গুচ্ছ 23-24 সেশনে আসছে এমন একটি প্রশ্ন আমরা সিলেক্ট করেছি। তো প্রশ্নটা ছিল এরকম, একটি দেওয়াল ঘড়ির মিনিটের কাঁটা, এখানে মিনিটের কাঁটার কথা বলা আছে। আপনারা জানেন যে মিনিটের কাঁটা 60 মিনিটে একবার ঘুরে আসে, আর সেকেন্ডের কাঁটা 60 সেকেন্ডে একবার ঘুরে আসে, আর ঘন্টার কাঁটা 12 ঘন্টায় একবার ঘুরে আসে। তাহলে এখানে মিনিটের কাঁটার কথা বলা আছে, তাহলে মিনিটের কাঁটা 60 মিনিটে কি করবে? একবার ঘুরে আসবে। হ্যাঁ, এবং বলা আছে যে কাঁটার দৈর্ঘ্য 18 সেমি হলে কৌণিক বেগ কত? আচ্ছা, কৌণিক বেগ নির্ণয়ের সূত্র আপনারা জানেন, ওমেগা ইকুয়াল টু টোয়াইস পাই ভাগ টি, টোয়াইস পাই, আর টি এর মান হচ্ছে 60 মিনিট, কারণ মিনিটের কাঁটা একবার ঘুরে আসবে, অর্থাৎ তার পর্যায়কাল হচ্ছে 60 মিনিট, এবং 60 মিনিটকে আপনার সেকেন্ডে রূপান্তর করা লাগবে। তাহলে 60 দ্বারা যদি গুণ করে দেই তাহলে সেকেন্ডে হয়ে যাচ্ছে। তাহলে এখান থেকে পাইতেছি হচ্ছে 2 দ্বারা যদি কাটাকাটি করি তাহলে পাবো হচ্ছে আপনার হলো 30, 318, অর্থাৎ পাই ভাগ 1800। এটাকে যদি আমরা ক্যালকুলেশন করি তাহলে ক্যালকুলেটর দিয়ে যদি চাপ দেন তাহলে দেখবেন যে 1.74 ইন্টু 10⁻³ রেডিয়ান পার সেকেন্ড। তার মানে আমার হচ্ছে কৌণিক বেগ আসতেছে 1.74 ইন্টু 10⁻³ রেডিয়ান পার সেকেন্ড, অথবা পাই ভাগ 1800। এখন এখান থেকে অপশনে দেখেন, প্রথম অপশনে বলা আছে 1.74 ইন্টু 10⁻³ রেডিয়ান পার সেকেন্ড। তার মানে এটার সাথে আমার এটা মিলে যাচ্ছে, তাই এটা হচ্ছে রাইট অ্যান্সার, বাকিগুলো আমার রাইট অ্যান্সার হবে না।